মেয়েটি তার মাকে ঢং করে একটি মেসেজ পাঠালো। কিছুক্ষণ পর সেই মেসেজটি সিও এর বড় পর্দার প্রজেক্টের সামনে আসলো। মেয়েটি লজ্জায় লুকিয়ে পড়লো। আসলে অনেকদিন ধরে মেয়েটি তার মায়ের সঙ্গে মেসেজে কথা বলতো। সে তার মায়ের সঙ্গে সকল ছোট বড় ব্যাপারে কথা বলতো, আর সিও এর প্রোফাইলও তার মায়ের মতোই ছিল। তাই মেয়েটি ভুল করে তার সকল মেসেজ তার সিওকে পাঠাতো। সিও সত্যি বলতেই যাবে, তখন সে দেখলো মেয়েটি তার কোম্পানির একজনের বিরুদ্ধে কথা বলে। সে বলল সিও এর সেক্রেটারি ভালো না, সবসময় শুধু খারাপ উদ্দেশ্য তার। সিও এটা করে পাশে থাকা সেক্রেটারির দিকে তাকিয়ে দেখলো সত্যি সে তার ভাবভঙ্গি ভালো না। সিও তখন সেক্রেটারিকে বলল আগে সে ভালো করে কাপড় পরবে এবং এখনই একটি চা বানিয়ে নিয়ে আসতে। সেক্রেটারি বাইরে গিয়ে ওই মেয়েটিকে দিয়ে চা আনতে বলল। মেয়েটি রাগ করে গেল, কিন্তু সে এসব তার মাকে বলল। কিছুক্ষণ পর সিও বাইরে আসে এবং সেক্রেটারিকে চা বানিয়ে নিয়ে আসতে বলে। মেয়েটি তার মাকে মেসেজ করে, কিন্তু মা কোনো রিপ্লাই দিচ্ছিল না। তাই সে তার মাকে রাগ করে বলে রিপ্লাই না দিলে তাকে এখনই $200 দিতে হবে। মেয়েটি অবাক হয়ে গেল যখন দেখলো সাথে সাথে তাকে $200 পাঠায়। মেয়েটি তার মাকে বলল সবসময় সেক্রেটারি তার ক্রেডিট নিয়ে নিত এবং তার বানানো প্রজেক্টও সে নিয়ে নিত। সিও যখন এর সত্যিটা জানতে পারে তখন সে তার মায়ের অ্যানিভার্সারির প্রজেক্ট গিয়ে মেয়েটির হাতে দিল। সেক্রেটারি এতে অনেক রাগ লাগলো। ওই সময় সিও এর মার ফোন আসলো। সে বলল সে যাকে বিয়ে করতে চায় তাকে ওই দিন বাড়ি নিয়ে আসতে। সিও তখন ওই মেয়েটিকে দেখলো সে গম্ভীরভাবে কাজ করতে, আর তার মায়ের প্রস্তাবও তখন ফেরত দিল। অ্যানিভার্সারি দিন সেক্রেটারি মেয়েটিকে অপমান করার জন্য সুযোগ বুঝে তার ফোনে খারাপ খারাপ ফাইল ট্রান্সফার করে দিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেক্রেটারি মেয়েটির ফোন আনার বদলে সিও এর ফোন নিয়ে আসলো।